ভারতীয় সিম কিনে পাকিস্তানে পাচার, পাক গুপ্তচর সন্দেহে গোয়ালপুকুরে গ্রেপ্তার ৩। শ্বশুর বাড়ি থেকে শফিকুলকে তুলে নিয়ে গেল এসটিএফ। গোয়ালপুকুরে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকায় পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির নাম সামনে আসতেই শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে। পাক চর সন্দেহে উত্তরবঙ্গে ৩ জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে পাকড়াও করা হয়েছে শফিকুল ইসলামকে। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার রাশিদুল হক ও নাসিরউদ্দিন আলী। জেলা পুলিশের সাথে বেঙ্গল এসটিএফ এর অভিযান চালিয়ে এই ৩ জনকে গ্রেপ্তার করে। কিন্তু কিভাবে তারা এই কাজের সাথে জড়িয়ে পড়ল, ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা হতবাক। প্রতিবেশী যুবকদের সাথে জঙ্গি যোগ, অবাক অপর প্রতিবেশীরাও। বিষয়টি ভাবতেও পারছেন না পরিবারের লোকজন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পঞ্জিপাড়া ফাঁড়ির পোখারিয়া পঞ্চায়েতের দেওনা গ্রামে শ্বশুরবাড়ি শফিকুলের। স্ত্রী, ৩ ছেলে মেয়ে ও শাশুড়ি এই গ্রামের বাড়িতে থাকেন। শুক্রবার রাতে কোচবিহার জেলা পুলিশ এসটিএফ এর আধিকারিকদের সাথে নিয়ে হানা দেয় সেই বাড়িতে। জিজ্ঞাসাবাদের পর পাকড়াও করা হয় শফিকুলকে। স্ত্রীকেও প্রাথমিক জেরা করা হয়। এরপরই শফিকুলকে ওই বাড়ি থেকে নিয়ে যান তদন্তকারীরা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। হ্যাঁ, আমাদেরও কানে এসছে যে এসটিএফ এর মাধ্যমে গোয়ালপুকুর থেকে এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চল পোখরিয়ার দেওনা থেকে একজন পাকিস্তানি গুপ্তচর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কানে যেটুকু খবর এসছে, ও শ্বশুরবাড়ি কোথাও বানিয়েছিল। এরকমই বাংলাদেশ, পাকিস্তান থেকে এসে অনেকে অনেক জায়গাতে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের সহযোগিতায় এই দেশে ঘাঁটি গেড়ে আছে, যাদেরকে বিগত সরকার কখনোই তাদের উপর নজর রাখেনি। কিন্তু বর্তমানে যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত বিষয়ে নজর রাখছেন। জানা গেছে কোচবিহারের শামশেরগঞ্জ এলাকা থেকে সম্প্রতি এসটিএফ এর হাতে ধরা পড়ে ৩ জন। তাদের মধ্যে একজনের বাড়ি বাংলাদেশে বলে জানা গেছে। সেই ব্যক্তির সাথে গোয়ালপুকুরের দেওনা গ্রামের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, দেওনা গ্রামের শফিকুলের শ্বশুরবাড়ি। কয়েক বছর আগে সাকিনার সাথে তার বিয়ে হয়। মাঝে মধ্যেই পঞ্জিপাড়া এলাকাতেও তাকে দেখা যেত। তবে তিনি কি কাজ করতেন তা নিয়ে স্থানীয়দের কোনো স্পষ্ট ধারণা ছিল না। তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল, কিছুদিন যাবৎ ছিল ও, কিন্তু প্রায় ৩-৪ বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। ও রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। এসটিএফ সূত্রে জানা গেছে, পাক চর সন্দেহে 7 জনের নাম সামনে এসেছে। 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এসটিএফ। বাকি 4 জনের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। ধৃতরা ভারতীয় মোবাইলের সিম কার্ড বাংলাদেশের মাধ্যমে পাচার করত। সেই সিম কার্ড বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যেত বলে অভিযোগ। পাশাপাশি জাল নোট ভারতে ছড়িয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। এদিন ধৃত 3 জনকে দিনহাটা আদালতে তোলা হয়। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে শফিকুলের স্ত্রী সাকিনা বলেন, প্রায় 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের সময় শফিকুল নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দেন। স্বামী কাপড়ের ফেরিওয়ালার কাজ করতেন বলে তিনি জানতেন। 2 বছর ধরে বাড়িতে আসতেন না এবং সংসারের জন্য কোনো খরচও দিতেন না। নিজে সেলাইয়ের কাজ করে সন্তানদের বড় করেন এবং সংসার চালান বলে তিনি দাবি করেছেন। এ বিষয়ে তিনি আরো বলেন, স্বামীর এমন কর্মকাণ্ডের কথা তিনি কোনোদিনও জানতে পারেননি। স্বামীর কোনো বেআইনি বা গুপ্তচর বৃত্তির সাথে যুক্ত ছিল এমনটা তিনি কোনোদিনও ভ্রূণাক্ষরে টের পাননি। হ্যাঁ, ভোটার কার্ড আছে বাড়িতে আছে এখন? ওই নিজে ওর কাছে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে। আপনার স্বামীকে যে গ্রেপ্তার করা হলো, এই যে পাকিস্তানে ভারতের সমস্ত তথ্য পাচার করতো, এমনকি জাল নোটের ব্যবসা করতো, না এটা ভুল কথা, আমি কোনোদিন দেখিনি। আপনি জানেন? না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর দিনাজপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী
তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।